আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেন, শোনো, আল্লাহর বান্দা এই পরিমাণ তওবা আল্লাহর কাছে করছে, এত আল্লাহর পছন্দ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার তওবার কারণে তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়ে তার জানাজায় যারা শরীক হবে তাদের গুনাহ মাফ করার প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে। এইরকম তওবা সময় নাই, হায়াত বেশি দূর না। আজকে অমুকের মৃত্যু সংবাদ, কালকে অমুকের, পরশুদিন অমুকের, হঠাৎ করে দেখবেন যে আপনার মৃত্যু সংবাদটাও মসজিদের মাইকে ঘোষণা হয়ে গেছে। কাজে আড্ডা, চাষবাসা, গ্রামবোর্ড, দাবা, কি বলেন বাবা, এগুলির নেশা আর কত দিন, আর কত সময়? ফিরে আসার সময় আল্লাহ তাআলা হাতছানি দিয়ে ডাকেন, উদউনি, বান্দা আমার কাছে চাও, আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত। গুনাহ করে ফেলেছো, আমার কাছে মাফ চাও, গুনাহ মাফ করে দেবো। অভাবে পড়ে গেছো, পেরেশানিতে পড়ছো, আমার কাছে চাও, তোমার পেরেশানি দূর হয়ে যাবে। কি বলেন? ছোট্ট একটা দোয়া, যদি মুখস্থ থাকে আলহামদুলিল্লাহ, আজকে থেকে আমল করবেন। যে মুখস্থ না থাকে ইমাম সাহেবের কাছ থেকে লিখে নেবেন, আরবিতে অথবা বাংলায় লিখে নিয়ে মুখস্থ করবেন, আমল করবেন, দেখবেন যে সব পেরেশানি দূর হয়ে গেছে। পাহাড় পরিমাণ নিজের বোঝা, সাহাবী অস্থির হয়ে গেছেন, মসজিদের যায়, নামাজ পড়ে, কিন্তু মুখটা ভেজা। রাসূলের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই তুমি মসজিদে আসো, নামাজ পড়ো, কিন্তু মুখটা ভেজা কেন, মুখটা ভেজার কেন? আল্লাহর নবীর সাহাবী বলে, ভাই এই পরিমাণ নিজের বোঝা মাথায় পরিশোধ করার মতো কোনো ব্যবস্থা আমার হাতে নাই। কি বলো? আরে আমার কাছে আসো, একটা দোয়া নিয়ে যাও, সকাল বিকাল পাঠ করবা, অচিরেই তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে। বলে আচ্ছা ভাই বলো। বলে দোয়াটি হলো এই, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিয়াক। সাহাবী কয়েকদিন পড়ছে, কয়েকদিন যেতে না যেতেই বলে তার সমস্ত ঋণ আল্লাহ তাআলা পরিশোধের ব্যবস্থা করে দিয়েছেন, সমস্ত পেরেশানি দূর করে দিয়েছেন, সমস্ত বালা মুসিবত কেটে গেছে। সাহাবী প্রফুল্ল চিত্তে মসজিদে আসছে, মুখে হাসি। ইয়াকিনের সাথে পড়তে হবে যে আল্লাহ এইটাই হবে, আল্লাহর কাছে যা চাইবো আল্লাহ আমাকে অবশ্যই দিবেন। আমাদের প্রধান শিক্ষক জনাব এম এ হান্নান সাহেবের কাছে আমরা যখন দরখাস্ত দিছি স্কুলে থাকতে, তো নিচে কি লিখছি, অতএব জনাবের নিকট আমার আকুল আবেদন, আমার দরখাস্ত মঞ্জুর করিয়া বাধিত করিবেন, বিগত নিগত পামক। কি বলেন, এরকম দেয় নেই দরখাস্ত ছুটির জন্য? চেয়ারম্যানের কাছে এভাবেই দেয়, ডিসিএসপির কাছে এভাবেই দেয়, জেলা পরিষদের কাছে এভাবেই দেয়, জেলা পরিষদের চেয়ারম্যানের কাছে এভাবেই দিতে হয়। কিন্তু নিচে যদি লিখি যে আপনি দেবেন কি না দেবেন এটা আপনার ব্যাপার, কি বলেন? এভাবে কি সে এটা গ্রহণ করবে, গ্রান্ট হবে? পশ্চিম কারণ না, বলে এটা দেয়া দেবো, দরখাস্ত দিয়েছি, তবে নিচে এলেছিস কে, আমি দেবো কিনা সেটা আমার ব্যাপার, এটা তোর ব্যাপার না। মোনাজাতের পরে, দোয়ার পরে কোনো ব্যক্তি যদি মনে করে যে আল্লাহ আমার দোয়া কবুল করলো কি করলো না, ওবেন কি ওবেন না, পাবন কি পাবন না, তাহলে কিন্তু সেটা কবুল হবে না। 100%, 100%, 100-তে 100। কত কত বলেন? 100-তে 100, একিনের সাথে, একিনের সাথে দোয়া করতে হবে যে আল্লাহ আমি এই সমস্যার সম্মুখীন, তুমি আমার এই সমস্যার সমাধান করে দাও। জিকির করে দোয়া করবেন, কোরআন তেলাওয়াত করে দোয়া করবেন, সালাতুল হাজত করে দোয়া করবেন, তাহাজ্জুদ করে দোয়া করবেন, কোরআন তেলাওয়াত করে দোয়া করবেন, সদকা করে দোয়া করবেন। দেখবেন যে মুসিবত শেষ। কঠিন থেকে কঠিন মুসিবত, বাঁচার কোন রাস্তা নাই, সব রাস্তা বন্ধ। আমার আল্লাহ বলে যে আমার রাস্তা খোলা, আমার রাস্তা খোলা। শুধু একটু স্মরণ করতে হবে তাকে, সকাল সন্ধ্যা একটু স্মরণ করতে হবে। ভাবছিলাম যে একটু সুন্দর করে একটু স্মরণ করবো আজকে, কিন্তু দুঃখের বিষয় যে প্যান্ডেলে কয়েকজন মাদ্রাসার ছাত্র ছাড়া আর আমার কোনো শ্রোতা নাই। কপাল আমার এতই খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন এই স্বল্প সময়ের মধ্যে যা কিছুই আলোচনা হলো, দুই চারটে কথা আমাকে এবং আপনাদের সবাইকে
পর্দার অন্তরাল মা বোনরা আছেন, সকলকে আমলের তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইক কান্ডা কই সবসময় থাকা লাগবে। আলহামদুলিল্লাহ, অল্প সময়ের মধ্যে আপনাদের এলাকার কৃতি সন্তান হাফেজ হযরত মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এখন এ পর্যায়ে আমাদের মাঝে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান ওয়াজ নসিহত ফরমাইবেন হাফেজ হযরত মাওলানা মুহাম্মদ দেলোয়ার হোসেন সাহেব, মোহতামিম দোবারিয়া আলহাজ রশিদিয়া হাফিজিয়া ইফতেদায়ী মাদ্রাসা। হুজুরকে মূল্যবান তাকরীর পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى مرزا إلا رحمة للعالمين. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. وقال تعالى: ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. وقال رسول الله صلى الله عليه وسلم: أكثروا ذكر هذه اللذات الموت أو كما قال عليه الصلاة والسلام. রাজদপুর বাজার ঈদগাহ ও মসজিদ কমিটির উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল। আজকে মাহফিলের প্রধান মেহমান হযরত মাওলানা আব্দুস সালাম পাবনা। প্রধান বক্তব্য রাখবেন মাওলানা মোহাম্মদ আবুল কাসেম সাহেব, আমার অত্যন্ত একজন ভালোবাসার মানুষ। আরো বক্তব্য রাখছেন আমার সহপাঠী, আমার এক বন্ধু মানুষ, হাফেজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক, মোহতামিম চরকুলটিয়া হাফিজিয়া মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে একদিনের মাহফিলে বসার তৌফিক দান করছেন।
আমরা একবার দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের মতো অনেক মানুষ এখনো এই প্যান্ডেলের মাহফিলের বাহিরে রয়ে গেছে। তারা দুনিয়ার কাজে লিপ্ত আছে, তারা এখনো প্যান্ডেলের ভিতর আসে নাই। তাদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম জায়গা বসার তৌফিক দান করছেন। আমরা একবার দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যদিও আমরা সংখ্যায় অনেক কম মানুষ, তারপরেও একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে আমরা এখানে দিনের মাহফিলে বসছি, কুরআন এবং হাদিসের কথা আলোচনা করতেছি, দুনিয়ার কোনো কথা নিয়ে বসি নাই। এখানে আল্লাহর দিন কিভাবে মানুষের দ্বারে দ্বারে দুয়ারে দুয়ারে ডোর টু ডোর পৌঁছে যায়, সেই আলোচনা নিয়ে এখানে আমরা বসছি। মানুষ ঈমানওয়ালা হয়ে যেতে পারে, মানুষ কালিমাওয়ালা হয়ে যেতে পারে। হাজার হাজার মানুষ কালিমাবিহীন মৃত্যুবরণ করছে। আমরা এই বিশেষ এই চিন্তা নিয়ে আমরা এখানে সমবেত হচ্ছি। আর এই রাজধানীর বাজার মসজিদের কমিটি যারা আছেন, তাদের উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে মানুষ যাতে কালেমা শিখতে পারে, ঈমানওয়ালা হয়ে যায়, কালেমা পেয়ে যায়, সেই হচ্ছে তাদের বাসনা এবং কামনা। এটা হচ্ছে জান্নাতের একটা বাগিচা। জান্নাত আমরা নাম শুনছি, কিন্তু জান্নাত আমরা চোখে দেখিনি। আমরা কিন্তু জান্নাত দেখি নাই, কিন্তু হাদিস কোরআনে পড়ছি জান্নাতটা কেমন, তার একটা নমুনা পাওয়া যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, দুনিয়ার বুকে যত ফোঁটা বৃষ্টি হয় সারা পৃথিবীতে যত ফোঁটা বৃষ্টি পড়ে, প্রত্যেকটা কত ফোঁটা বৃষ্টি পড়ে আমি জিবরাইল আমি গুনে দিতে পারবো। একজন যুবক তার যুবককালে সে যে আল্লাহর ইবাদত করছে, কত নেকি হয়েছে আমি জিবরাইল গুনে দিতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। যদি সত্যিকার এই কথাটা কোন যুবক শুনত এবং বসত, তাহলে আজ আর কেউ এই বাজারের প্রত্যেকটা দোকানের সামনে আমরা বসে থাকতাম না, বসে থেকে থেকে বেড়ি খেতাম। আমাদের একটা উদ্দেশ্য, কমিটির উদ্দেশ্য হচ্ছে মানুষ কালিমার কথা তাদের কানের ভিতর ঢুকে যায়। কিয়ামতের দিন কোন মানুষ আমাকে কেস দায়ের না করতে পারে আমার বিরুদ্ধে। সেই জন্য আমাদের এই চেষ্টা এবং প্রচেষ্টা। আমি প্রায় বলে থাকি যে এই রাজধানীর বাজারে যখনই মাহফিল হবে, কমিটির দরকার ছিল প্রত্যেকটা দোকানকে বন্ধ করে দেয়। কমিটির এটা সর্বপ্রথম পদক্ষেপ নেওয়া দরকার ছিল, যেদিনকে মাহফিল হবে আসর থেকে নিয়ে প্রায় 12টা পর্যন্ত প্রত্যেকটা দোকান বন্ধ থাকে, দোকানে কোনো কেনা বেচা হবে না। যদি কমিটি যদি পদক্ষেপ নিতেন তাহলে সবচেয়ে বেশি খুশি হতো। আমরা মুসলিমায় কয়েকজন মানুষ, পিছন দিয়ে আমার ছাত্ররা, সামনে কয়েকজন বিরুদ্ধ মানুষ এখানে বসে আছে। আর যুবকদেরকে দেখেন, তারা হাসি তামাশা কত জায়গা বসে একত্রিত বসে দুনিয়ার কথা বলতেছে, একটা কথা শুনবে না। একটা কথা বলা, একটা হাদিসের কথা বলা, একটা হাদিসের কথা শোনা, বলারও যেরকম নেকি, শোনারও সেরকম নেকি। নেকিটা হচ্ছে
700 রেখাত কবর নামাজের সবচেয়ে পেয়ে যাবে একটা কথা বললে এবং মুসল্লি বলেন সুবহানাল্লাহ। আমি এতদিন নামাজ পড়ছি, আমার এক রেখাত নামাজ যে কবুল হয়েছে আমি বলতে পারবো? পারবো? বলতে পারবো না। যখন এখানে বসবো একটা কথা কান দিয়ে শুনতেছি, আল্লাহ রাব্বুল ইজ্জত প্রত্যেকটা কথার বিনিময় 700 রেখাত কবর নামাজের সব আমাদের আমলনামায় লিখে দিচ্ছে। আর এখানে আমরা মুসলিম কয়েকজন মানুষ আমাদেরকে এই মাহফিলতে ফেরেশতারা ঘিরে রাখছে। ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাওহা ওয়া জাআলা কালিমাতাল লাযীনা কাফারু সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ওয়াল্লাহু আলীমুন। যে আল্লাহ তাআলা এই মাহফিলটাকে জমিন থেকে আকাশ পর্যন্ত বেষ্টন করে রাখছে, আল্লাহ রাব্বুল ইজ্জত জিজ্ঞেস করতেছে, হে ফেরেশতারা তোমরা ওখানে কি করতে গেছিলে? আল্লাহ কি জানে না? আল্লাহ অবশ্যই জানে। আল্লাহ বলতেছে, ফেরেশতারা বলতেছে, হে পরমাত্মা, হে আমার রব, রাজদরপুর বাজারে আপনার দিনের কথা হচ্ছে, তারা দুনিয়ার কোনো লাভ ব্যবসার কোনো কথা বলতেছে না। এখানে শুধু বলা হচ্ছে আপনার দিন প্রচার কিভাবে লাভ হয়, সামনে বাড়ে, সেই আলোচনা এখানে হইতেছে। মানুষ কিভাবে ঈমানওয়ালা হয়ে যায়, কালিমাওয়ালা হয়ে যায়, নামাজিওয়ালা হয়ে যায়, সেই চেষ্টায় হুজুররা কথা বলতেছে, মুসলিমায় কয়েকজন মানুষ শুনতেছে। ফেরেশতারা আল্লাহ বলতেছে, হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যারা ওখানে বসে আছে তাদেরকে আমি মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাফ করেন, আল্লাহ সবকিছু করার মালিক। আমরা সকলেই হিদায়াত চাই। ঘরে বসে হিদায়াত পাওয়া যায় না। মনে করতেছি যে এখানে বসলেও তো শোনা যায়, বাহিরে গেলেও তো শোনা যায়। শীতের দিন যদি কোনো মানুষ এখানে আগুন জ্বালায়, যদি কাছে কাছে আগুনের কাছে থাকে, তাহলে সে দুটি লাভ করবে। একটা লাভ হচ্ছে এই কনকনে শীতে তার শরীরটা গরম হবে, আর একটা লাভ হচ্ছে সে কাছে কাছে গেলে আলো পাবে, দূরে গেলে, দূরে বসে থাকলে এটা পাবে। এখানে যে আগুন জ্বালাই সে না শরীর গরম হবে? হবে না। আমরা এখানে যারা বসে আছি আমরা লাভবান হচ্ছি, আমরা লাভবান হচ্ছি। আখেরাতের দিক দিয়েও দুনিয়ার দিক দিয়ে আমরা লাভবান হচ্ছি। আমরা